প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর ৭৩ ও ৭৪ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। রুবা ও রুমা দুই বোন। আজ তারা মায়ের সঙ্গে স্কুল থেকে ফেরার পথে কেনাকাটার জন্য একটি দোকানে ঢুকলো। সেখানে খুব সুন্দর সুন্দর খেলনা রয়েছে। রুমা একটি সিরামিকের খেলনা হাতে নিয়ে দেখছিল। হঠাৎ তার হাত থেকে তা পড়ে গিয়ে খেলনাটির একটি কোণা ভেঙে যায়। দোকানে ভিড় থাকায় বিষয়টি কেউ লক্ষ্য করল না। রুমা এই সুযোগে খেলনাটি আগের জায়গায় রেখে দোকান থেকে বের হয়ে গেল। এরপর তারা অন্য দোকানে গেল। রুবা একটি সুন্দর খেলনা পছন্দ করল। দোকানদারের সঙ্গে দাম দর করে ৫০ টাকায় মূল্য ঠিক হলো। কিন্তু মূল্য পরিশোধের ঠিক আগে রুমা লক্ষ্য করল যে খেলনাটি ত্রুটিপূর্ণ। তারা তা কিনতে অস্বীকার করল, কিন্তু দোকানদার জোরপূর্বক তাদের নিকট খেলনাটি বিক্রি করল। এতে তাদের মন খুব খারাপ হয়ে গেল। এই ঘটনার উপরে একটি প্রশ্ন দেওয়া আছে, রুবা ও রুমার জন্য কিছু পরামর্শ দাও। তাহলে চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, রুবা ও রুমার জন্য কিছু পরামর্শ নিম্নে উপস্থাপন করা হলো। ১, প্রথমত রুমা কাজটি খুব খারাপ করেছে। তার হাত থেকে পড়ে খেলনাটি ভেঙে যাওয়া দোকানদারকে বলা উচিত ছিল। রুমা ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কাজ থেকে বিরত থাকা উচিত। দ্বিতীয়ত, রুবা খেলনাটি কেনার পূর্বেই তা ভালোভাবে না দেখে ভুল করেছে। রুবা ভবিষ্যতে কোনো কিছু কেনার পূর্বে তা ভালোভাবে পর্যবেক্ষণ করে দাম বলা উচিত। এরপর আছে একক কাজ। আগামী ১ মাসে তোমার নিজ পরিবার বা চারপাশে ঘটে যাওয়া আর্থিক লেনদেনসমূহ লক্ষ্য করো। এ সকল লেনদেনের মধ্যে কোনটি তোমার কাছে নৈতিকভাবে সঠিক মনে হয়নি তা ছকে লেখো। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে ৭৪ পৃষ্ঠায়। পারিবারিক লেনদেনের নৈতিকতা। প্রথমে আছে ক্রমিক রং, এরপরে আছে লেনদেনের বিবরণ, লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি মনে হবার কারণ, এবং সর্বশেষ আছে কি করা উচিত ছিল তা লেখো। তাহলে চলো এখন আমরা এই ছকটি সমাধান করি। প্রথম লেনদেন, মা আম কিনে এনেছেন যা পচা ছিল। লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি মনে হবার কারণ, আম বিক্রেতা জেনে বুঝে পচা আম বিক্রয় করায় লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি। কি করা উচিত ছিল? বিক্রেতার উচিত ছিল পচা আম বিক্রয় না করা। দ্বিতীয় ঘটনা, খাতা কলম কেনার সময় দোকানি আমাকে জাল নোট দিয়েছেন। দোকানি আমাকে জাল নোট দেওয়ায় লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি। কি করা উচিত ছিল? দোকানির উচিত ছিল আমাকে জাল নোট না দেওয়া। তৃতীয় ঘটনা, সহপাঠী আইসক্রিম কেনার সময় চালাকি করে ছেঁড়া নোট দিয়েছে। চালাকি করে ছেঁড়া নোট দেওয়াটা লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি। কি করা উচিত ছিল?
সহপাঠীর উচিত ছিল ভালো নোট দেওয়া অথবা দোকানিকে দেখিয়ে ছেঁড়া নোট দেওয়া। চতুর্থ ঘটনা, বাবা ডাল কিনে আনার পর দেখা গেল ডালে পোকা। দোকানি পোকা ডাল দেওয়ার লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি। কি করা উচিত ছিল? দোকানির উচিত ছিল ভালো ডাল দেওয়া। সর্বশেষ ঘটনা, এক প্রতিবেশী বাসে ভাড়া না দিয়ে চলে গেলেন। প্রতিবেশী বাসে ভাড়া না দেওয়াটা লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি। কি করা উচিত ছিল? প্রতিবেশীর উচিত ছিল বাসে ভাড়া দেওয়া। ছকের নিচে আছে অভিভাবকের মতামত। এখানে লিখবে তার অর্জিত ধারণা থেকে করা ছকটি সঠিক, আর শিক্ষকের মতামত ঘরটি খালি রাখবে, এটি শিক্ষক পূরণ করবে। এই ছিল পারিবারিক লেনদেনের নৈতিকতা সংক্রান্ত ছকের সমাধান। আমাদের ষড়ঋতুর এই দেশে শীতের সময় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে শীতের পাখিরা আসে। অনেক জলাশয়ের আশেপাশে তারা বিচরণ করে। এরা আমাদের কাছে অতিথি পাখি নামে পরিচিত। কিছু সুযোগ সন্ধানী মানুষ এদের ধরে এনে বাজারে বিক্রি করে, আর আমরা কেউ কেউ সেগুলো কিনে এনে বাড়িতে রান্না করে খাই। কাজটি দেশের আইনে দণ্ডনীয় অপরাধ, কারণ এতে প্রাকৃতিক বৈচিত্র্য নষ্ট হচ্ছে। নিরাপত্তার অভাব হারিয়ে যাচ্ছে অনেক অতিথি পাখি, কিন্তু তবুও আমরা প্রায় এই অন্যায় কাজটি করে থাকি, যা করা একেবারেই অনুচিত। আমরা যদি অতিথি পাখি না কিনি তাহলে অতিথি পাখি কেনা বেচার এই অনৈতিক কাজটিও বন্ধ হয়ে যাবে। আমাদের জাতীয় মাছ ইলিশ, একটি নির্দিষ্ট সময়ে এরা বেড়ে ওঠে, অথচ দেখা যায় অসাধু কিছু ব্যবসায়ী ছোট থাকা অর্থাৎ ঝাটকা অবস্থাতেই এদের ধরে এনে কম দামে বিক্রি করে। আমরাও লাভের আশায় হুমড়ি খেয়ে এসব মাছ কিনে থাকি। এটা আমাদের দেশের আইনের লঙ্ঘন। এক একটা ঝাটকা বড় হলে স্বাদ ও গুণ বৃদ্ধি পায়। দেশের বাইরে ইলিশ রপ্তানি করে আমাদের বৈদেশিক আয়ও বৃদ্ধি পায়। তাই কেনাকাটায় আমাদের সবাইকে অনেক বেশি সতর্ক থাকা প্রয়োজন। সব ধরনের কেনাকাটার ক্ষেত্রেই যৌক্তিকতা মেনে এবং নৈতিকতা বজায় রাখতে হবে। অন্যের ক্ষতি করা হলে একসময় সেটা নিজের উপর এসেই পড়বে। তাহলে চলো আমরা সবাই মিলে একসঙ্গে প্রতিজ্ঞা করি, অনৈতিক লেনদেনা শিখব না, চুরির জিনিস আমরা কভু কিনব না, মেয়াদবিহীন ভেজাল জিনিস, নকল করা খারাপ জিনিস আমরা তো বেচব না। অনেক বেশি লাভের আশায় লোক ঠকানো খারাপ কাজ করব না। একটুখানি লাভের আশায় ঝাটকা মেরে নিধন করা বন্যপ্রাণীর বেচাকেনা মানব না। জিতে যাবার রঙিন আশায় বিবেক ছেড়ে মনের খাদে নামব না। তবেই মোরা মানুষ হব, আমাদেরকেও দমিয়ে দিতে পারবে না। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সমূল্যায়ন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।